রাত্রের অন্ধকারের মধ্যে ঝিকিমিকি করা তারাদের দেশের মাফিক এক রাজার রাজ্যে শান্ত নির্লিপ্ত পরিবেশে দুদিনের ছুটি কাটানোর আদর্শ ডেস্টিনেশনের সন্ধান দিতে চলেছি আজ আপনাদের। রাজার দেশ আর যুদ্ধক্ষেত্র নেই, সে আবার কেমন রাজা? আছে আছে, যুদ্ধক্ষেত্রও আছে, সাথে আছে ছোট্ট ছোট্ট এই কুড়ে ঘর। জাস্ট ওয়াও, এই রুমটায় এসে ফিলিংটা। আর রাজার দেশ বলে কথা, রাজকীয় খাওয়া দাওয়া পাবো না? হ্যাঁ মশাই, তাও যে হাজির এখানে। কলাইয়ের ডাল দিয়ে আলু পোস্ত আর ডাল আর বেগুন ভাজা, দারুণ দারুণ। এখানকার দেশি কচি পাঠা, তো খেতে তো বুঝতেই পারছি কেমন হবে, জানাচ্ছি আপনাদের। এত কিছু জানতে গেলে যে একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে দেরি কিসের? চলুন এই ট্রাভেল জার্নিতে আমাদের সাথে আপনাদেরকেও নিয়ে যাই সেই রাজার দেশে। ওয়েলকাম টু ট্রাভেল জার্নি। ট্রাভেল জার্নির নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগত। আর ট্রাভেল জার্নি মানে নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানোর ভিডিও। তো আজকে সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়া। আর ভোরবেলা 4:50 বাজে, আর এখন আমরা বেলুড় স্টেশনে। এখান থেকে যাব হাওড়া, আর হাওড়া থেকে আমাদের জার্নি শুরু হবে। তো সঙ্গে থাকুন। ঘড়িকাটায় 5:21, আর এখন আমরা হাওড়া স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে গণদেবতা এক্সপ্রেস করব, যেটা আপনার টাইম হচ্ছে 6:05, 13017 গণদেবতা এক্সপ্রেস। এটা যাবে আজিমগঞ্জ, আর আমাদের জার্নি কিন্তু হবে ঘুষকরা পর্যন্ত। তো চলুন, জার্নি স্টার্ট হচ্ছে হাওড়া থেকে। হাওড়া থেকে ঘুষকরা পর্যন্ত গণদেবতা এক্সপ্রেসের D3-তে আমাদের এবারের ভাড়া লাগলো 80 টাকা। ঘড়ির কাটায় 6:06, আর এই ট্রেন ছেড়ে দিল আমাদের হাওড়া স্টেশন। আর আমরা উইন্ডো সিট পেয়েছি, একটা সিট এই দুজনে শেয়ার করে হাওড়া থেকে আমাদের জার্নি শুরু করার জন্য। শহরের কোলাহল ছাড়িয়ে দূর দিগন্তের ক্ষেত খামার পেরিয়ে ট্রেন আমাদের নামিয়ে দিল ঘুষকরা স্টেশন। ঘড়ির কাটায় 8:20, আর আমরা এখন নেমে গেছি ঘুষকরা স্টেশন। কিন্তু কোথায় যাচ্ছি সেটা তো বলাই হয়নি। তো যাচ্ছি চাঁদনি জলটুঙ্কি। তো নামটা একটু অপরিচিত হতে পারে। আর আমাদের এখানে গণদেবতা এক্সপ্রেসের টাইম ছিল 8:24, 8:20-তে নামিয়ে দিয়েছে, বিফোর টাইম। তো দেখতেই পাচ্ছেন ট্রেন এখনও দাঁড়িয়ে রয়েছে। আর এখান থেকে এখন চাঁদনি জলটুঙ্কি, মানে যেটা এই ঘুষকরা থেকে দিকনগর বলে একটা জায়গায় গিয়ে সেখান থেকে আমরা পৌঁছাতে পারবো। তো এখন দেখি এখানে বাস বা টোটো কি পাওয়া যায়, তো সেরকম একটা ব্যবস্থা বুঝে ঠিক পৌঁছে যাব আমরা। ঘুষকরা স্টেশন থেকে বেরিয়ে বাইরে থেকে করে নিলাম একটি টোটো। সকালের রোদ্দুর গায়ে মেখে রাস্তার দুধারে সবুজ পেরিয়ে গ্রাম্য মাটির বাড়ির মেলাকে পিছনে ফেলে এসে পৌঁছালাম চাঁদনি জলটুঙ্কিতে। ঘুষকরা স্টেশন থেকে আমরা এই টোটো করে চলে এসেছি এই চাঁদনি জলটুঙ্কি, এই যে দেখতে পাচ্ছেন। তো পুরো ভেতরে ঘুরে দেখাবো, কিন্তু এই টোটো করে আসার জন্য আপনার 150 টাকা করে এরা নেয়। তো আমি একটু দর দাম করে 120 টাকায় রাজি হয়েছিল। আর এছাড়া আপনার 4 চাকাও রয়েছে, যেখানে 250 টাকা করেও কিন্তু আপনার খরচা পড়ে। তো এছাড়া বাসও আছে, বাসেও আসতে পারেন। তো আসা মাত্রই এই শরবত দিয়ে আমাদের ওয়েলকাম করা হলো। আর ফর্মালিটি হয়ে গেছে, এখানে ডকুমেন্ট যেগুলো দেওয়ার এবং
সব লেখালেখি কমপ্লিট। রুমটা রেডি হচ্ছে, আর কিছুক্ষণে রুমটা রেডি হয়ে গেলে পুরো দেখাচ্ছি রুমটা আগে। তো জাস্ট ওয়াও, এই রুমটায় এসে ফিলিংটা না অসাধারণ একটা রুমের পরিবেশন করা হয়েছে এই চাঁদনির জলটুঙ্কিতে। আর এখানে আসলে আপনাদের ফিলিংটা মানে অন্য রকমের হবে। এদিকে একটা পুরো বিগ সাইজ একটা আয়না রয়েছে, আর বসার জন্য একটা বেতের এরকম বসার জায়গা দেয়া রয়েছে, দারুণ। আর বিছানাতে তো আপনার পুরো 3 জন আরামসে ধরে যাবে। আর এখানে টাওয়েল সেট আর পুরো শাওয়ারের এটা আপনার সাবান আর শ্যাম্পু দিয়েছে। আর পাশে এরকম একটা নাইট ল্যাম্প, খুব সুন্দর লেগেছে আমার। আর এই কার্টেনটা দেখুন, শুধু দারুণ পর্দার কাজটা। আর এই জানালাটা খুললেই বাইরে এরকম গ্রাম বাংলার পুরো ছবি রয়েছে। আর এই সাথে আপনার পুরো খাওয়া দাওয়ার একটা মেনু দেওয়া রয়েছে এখানে। তো ঘরে বসে আপনি এখান থেকে কিন্তু কি খাবেন তো সেটা পুরো বলতে পারবেন। আর এটা একটা বিছানার পাশের একটা ছোট্ট একটা সাইড টেবিল একটা দেয়া রয়েছে। তো এইদিকে আপনার এই যে টিভির কানেকশন দেয়া রয়েছে, সাথে এখানে আপনার একটা ছোট্ট ওয়ার্ডরোব টাইপের রয়েছে। এখানে শীতের জন্য একটা কমফোর্টার দেয়া আছে, আর ইলেকট্রিক কেটেল রয়েছে, সাথে দুটো গ্লাস। আর এই মাটির জিনিসগুলো শুধু দেখুন একবার। আর এখানে আপনার দুটো চায়ের পুরো সব স্যাচেস গুলো দেয়া রয়েছে এখানে। আর এইখানে মাটির বোতল আর গ্লাস, ঠান্ডা জল। জাস্ট দেখুন, এটা মিনি ফ্রিজারও দেয়া রয়েছে এখানে, তো সাথে দুটো জলের বোতলও রয়েছে। এছাড়া এখানে এটা আপনার এসি রুম, এখানে একটা পাখা, আর এদিকে আপনার পাখা রয়েছে, আর সাথে এসি তো রয়েছে। এইদিকেও একটা জানালা রয়েছে, এই জানালাটা খুললে এই বাইরের পুরো পার্কটার একটা ভিউ পুরো দেখা যাচ্ছে। এছাড়া রুমে বসার জন্য একটা সোফা, আর সাথে এই যে দেখতে পাচ্ছেন একটা টি টেবিল, আর এখানে একটা ছোট্ট আপনার কাঠের পুরো একদম একটা টেবিল দেয়া রয়েছে। আর এই দেখতে পাচ্ছেন পুরো ফ্লোরটা একদম মাদুর পাতা। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কি জায়গা, এখানে দর্শনীয় জায়গাগুলোর পুরো একটা ছবি দেয়া রয়েছে। এটা আপনার ভালকি মাছান, এইটা আপনার চাঁদনি যে জলটুঙ্কি, আর এটা আপনার এয়ারফিল্ড। পুরো এই জায়গাগুলো আপনারা এখান থেকে ঘুরতে পারবেন। তো সেগুলো তো আপনার ঘুরবই অবশ্যই, কিন্তু এই রুমটা শুধু একবার দেখুন। আর ওপরের এই যে পুরো বেত দিয়ে ডেকোরেট করা, একটা বাঁশের খাঁচা করে তার উপরে এই বেত দিয়ে পুরো ডেকোরেট করা, মানে দুর্দান্ত। চলুন দেখে নিই এখানকার ওয়াশরুমটা। তো ওয়াশরুমে আপনার গিজার রয়েছে, আর সাথে পুরো আয়নার সাথে এই দেখতেই পাচ্ছেন একটা হ্যান্ড বেসিন, এখানে টাওয়েল রাখার জন্য ব্যবস্থা রয়েছে, আর এখানে আপনার একটা হ্যান্ড ওয়াশ দিয়েছে, আর সাথে আপনার শাওয়ার তো রয়েছে। আর এদিকে আপনার ওয়েস্টার্ন টয়লেটও রয়েছে। দারুণ ঝকঝকে পরিষ্কার। আর আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই বাথরুম, আর এই দেখুন এটা হচ্ছে ডাস্টবিন, মানে নেচারের মধ্যে এসে পুরো এই ডাস্টবিন ইউজ করতে পারবেন। রুমের দরজার উপরে এরকম আপনার পুরো একটা পুতুলদের দিয়ে সাজানো রয়েছে। আর এই রুম থেকে বেরোলে এরকম জল চৌকি পাতা রয়েছে। আর এই হচ্ছে চারিদিকের ভিউ। তো এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জলটুঙ্কিটা। আর এই পুরো পার্কটা
এই রিসর্টের পুরো একদম বাগান, আর তার মাঝে এই দেখুন তাল গাছগুলো দুর্দান্ত লাগছে দেখতে। আর এই ঠিক এরকমই এখানে আরো দুটো এরকম কটেজ রয়েছে, এখানে একটা আর এইখানে একটা। কটেজ তো দেখালাম, কটেজের সাথে আপনার এটা একটা 2 বেডেড এই একটা রুম রয়েছে। তো এখানে 4 জনার তো আরামসে হয়ে যাবে। এখানে টাওয়েল শেড দিয়েছে, আর এটা আপনার এসি রুম, সাথে এদিকে একটা পাখা রয়েছে, এখানে একটা আপনার সিলিং ফ্যান রয়েছে, আর এটা একটা পুরো আলমারি টাইপের এটা দেয়া রয়েছে এখানে জিনিসপত্র রাখার জন্য। আর এইদিকে বাথরুম রয়েছে অ্যাটাচ, গিজার আছে, এখানে কোমোড রয়েছে, আর তার সাথে আয়নার সাথে বেসিন, হ্যান্ড বেসিন রয়েছে। আর যেহেতু 4 জনা থাকার, এর পাশেই এখানে একটা বসার মতো একটা ব্যবস্থা রয়েছে, দুটো চেয়ার, টি টেবিল। আর এই রুমটায় আপনার টিভির কানেকশন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন একটা বিগ সাইজ একটা টিভি রয়েছে। এখানে আপনার ইলেকট্রিক কেটেল, আর আমাদের রুমে যে মাটির জিনিসপত্রগুলো ছিল তো সবই রয়েছে, জলের বোতল দেয়া রয়েছে, আর সাথে এখানেও কিন্তু মিনি ফ্রিজার দেয়া রয়েছে, মানে ঠান্ডা জিনিস খাওয়ার পুরো সমস্ত ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। আর এর পাশে একটা বাথরুম রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের, এটা আপনার একটা টয়লেট রয়েছে, সাথে এদিকে আপনার একটা আয়নার সাথে হ্যান্ড বেসিন। এটাতে গিজার নেই, কিন্তু গিজারটা পাশের যে অ্যাটাচ যে বাথরুমটা তো সেটাই রয়েছে। এটা ইমার্জেন্সির জন্য ব্যবহার করা যেতে পারে, মানে একটা রুমে দুটো বাথরুম কিন্তু দিয়েছে এরা। এই 2 বেডেড এই রুমটা এসে দেখতে পাচ্ছেন একটা ছোট ডাইনিং মতো এই যে জায়গাটা, এইখানে কিন্তু দেয়ালে এরকম সুন্দর সুন্দর ঘোরার যে এখানকার জায়গাগুলো রয়েছে তার ছবি কিন্তু দেয়ালে দেয়া রয়েছে। মানে এই মানে সাজিয়ে রাখাটা কিন্তু এখানকার আলাদা একটা আকর্ষণ। আর এখন তো রুম ট্যুর আপনাদের করালাম, তো এবারে খাওয়া দাওয়া সকালে কিছু করা হয়নি, তো সেটা করতে হবে। তো ফ্রেশ হয়ে নিয়ে একদম টেবিলে দেখা হচ্ছে। তো সকালের খাবারের টেবিলে একদম হাজির। আর এই পুরো দেখতে পাচ্ছেন ফুলকো ফুলকো লুচি দিয়েছে, আর সাথে এখানে আপনার শসা রয়েছে, আলু মটরের তরকারি, আর তার সাথে এই পুরো রসগোল্লা। তো আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শুরু করে ফেলি। আর আটার লুচি কিন্তু এটা আমরা আলু মটরের তরকারিটা কিন্তু খুব একটা স্পাইসি না, আর তার সাথে মানে একদম সাধারণ মশলা দিয়ে করেছে। আর আটার লুচি তো খেতে দারুণ লাগছে, কিন্তু সকালে এরকম একটা জলখাবার দিয়ে শুরু। সকালে জলখাবার সেরে এদিন আগে থেকে বলে রাখা টোটোর সাথে আমরা বেরিয়ে পড়ি আশেপাশের কিছু জায়গা দেখব বলে, যার মধ্যে আজ আমাদের প্রথম গন্তব্য ভালকি মাচান এবং সংলগ্ন জঙ্গল। তো চাঁদনি জলটুঙ্কি থেকে এই আমাদের ভালকি মাচানে আসতে মিনিট 35 সময় লাগলো। আর এই যে দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা, এটা আগে তো আরও বিস্তীর্ণ বনাঞ্চল ছিল, তো এখন তো জায়গাটা এখন বনভূমিটা অতটা নেই, কিন্তু আর এই যে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে সেই মাচা, তো যেখান থেকে আপনার নাম হয়েছে ভালকি মাচান। তো এটা কথা এটাই গল্প রয়েছে যে আগে রাজারা এই জায়গাটা, এটা একটা পুরো দেখতে পাচ্ছেন এটা টাওয়ার মতো করা ছিল, তো এই টাওয়ারে আপনার ওপর থেকে বসে আগে শিকার করা হতো। আর তৎকালীন সময়ে মানে সেই সময় নাকি ভাল্লুক শিকার হতো, তো তাই নাম হয়ে যায় ভালকি, মানে ভাল্লুক থেকে ভালকি মাচান। তো এখন তো দেখতেই পাচ্ছেন এর অবস্থা, এই যে একদমই ভগ্নপ্রায় হয়ে রয়েছে। আর এর পাশে একটা কটেজ মতো রয়েছে, তো সেই কটেজে থাকা যায়, তো সেটা গিয়ে দেখে নেবো খবর যে সেটা এখন বুকিং হচ্ছে কি বা সেটা করা যাচ্ছে কি না। কিন্তু জায়গাটা দেখতে পাচ্ছেন পুরো একদম জঙ্গলের মাঝে এই পুরো জায়গা, একদম শান্ত নিরিবিলি, একদম পুরো মানে জঙ্গলের একটা সাউন্ড শুনতে পাবেন এখানে আসলে।
ভালকি মাচানের এই রিসর্টের বুকিং নাম্বার এবং ডিটেলস দেওয়া থাকলো, চাইলে এই আরণ্যক পরিবেশে থাকার একটা সুব্যবস্থা করে নিতে পারেন আপনারা। আর এই থাকার জায়গার পাশেই এখানে আপনার একটা পার্ক মতো করা রয়েছে, তো চাইলে এই পার্কটায় আপনারা ঘুরতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন পুরো জঙ্গলের মধ্যে এরকম পার্কের ব্যবস্থা করা হয়েছে। তো জায়গাটা সত্যি নিরিবিলি, একদম শান্ত, দেখতেই পাচ্ছেন লোক তো একদমই নেই, আর চারিদিকটা এরকম পুরো জঙ্গলে ঘেরা। ভালকি মাচান থেকে এদিন আমরা চলে আসি ওরগ্রামে থাকা ব্রিটিশ এয়ারফিল্ডে। টাইম মেশিনে চড়ে সবাই হয়তো পেছনে অথবা সময়ের আগে চলে যায়, কিন্তু আমরা ট্রাভেল জার্নিতে চলে এসেছি পুরো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে। তো এই যে দেখতে পাচ্ছেন এই পুরো এলাকাটা, এটা আগে আপনার একটা এয়ারফিল্ড ছিল। তো এটা বর্তমানে একদমই মানে তার কোনো ছবি দেখতে পাচ্ছেন নেই, শুধু এই যে দেয়ালগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে আপনার যে প্লেনগুলো ছিল তার শেড ছিল এগুলো। এবং এখান থেকেই 1944 সাল এবং 1945 সাল নাগাদ যে বার্মাতে যে প্লেনগুলো যেত এখান থেকে কিন্তু টেক অফ হতো। মানে এটা একটা পুরো এয়ারপোর্ট হিসাবে তখন কিন্তু সেনাবাহিনী ব্যবহার করতো। মানে তখন তো যেহেতু ব্রিটিশ আপনার অধীনে ছিল ভারতবর্ষ, এবং আমেরিকা ব্রিটিশের হয়ে যেহেতু সেই লড়াইটাই ছিল, তো সেক্ষেত্রে আমেরিকান যে সেনাবাহিনী ছিল এই এয়ারফিল্ডটা কিন্তু ব্যবহার করতো। তো আমরা ট্রাভেল জার্নির এই জার্নিতে চড়ে পুরো চলে এসেছি এই এয়ারফিল্ডে। তো এখানে এখন প্লেন টেক অফ না করলেও তো আমার প্লেন আছে, সেটা করে টেক অফ করছি, চলুন। ট্রাভেল জার্নি এই পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এইরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে। ওরগ্রাম এয়ারফিল্ড থেকে আমরা চলে এসেছি দারিয়াপুর, এই ডোকনা শিল্পের যে গ্রামটা রয়েছে। তো এইখানে তো এটা একটা পুরো ডোকনা শিল্পের একটা গ্রাম, মানে প্রত্যেকটা ঘরে ঘরে এই শিল্প হয়। আর আপনার চাঁদনি জলটুঙ্গি থেকে এর দূরত্ব আপনার 7 কিলোমিটার মতো। তো আমরা ঘুরে ঘুরে দেখি এখানে যে শিল্প রয়েছে এবং তার যে কারুকার্যগুলো তৈরি করছে শিল্প প্রত্যেকটা ঘরে। তো চলুন আপনাদের সাথে ঘুরে দেখে নিই। প্যাঁচাটা দেখে, এই প্যাঁচাটা এটা কিভাবে এই প্যাঁচাটাকে এটা বানিয়েছেন? এটা প্রথমে মাটির ছাঁচ করা হয়েছে, আচ্ছা, তারপর মাটির ছাঁচ দিয়ে তারপর ঘুনো দিয়ে কভার করা হয়েছে, মোম দিয়ে বোনানো হয়েছে সুত বার করে। তুমি কাজ দেখতে গেলে ওই ভিতর দিকে যেতে হবে। মানে কাজ এখন কি হচ্ছে? হ্যাঁ, অনেকজনা করছে। আচ্ছা, আর্ট গ্যালারিটা এখন কি বন্ধ আছে নাকি? এই যে যেটা গ্যালারি? না না, বন্ধ নেই, নেই মনে হয়, ভাত খেতে গেছে। আর্ট গ্যালারি বন্ধ থাকায় এদিন আমাদের সুযোগ হয়েছিল এই কর্মকাণ্ডকে আরো কাছ থেকে দেখার। এখানে আর্ট গ্যালারি তো রয়েছে, আর আমার এই যে দেখতে পাচ্ছেন পুরো আশেপাশের এই যে বাড়িগুলো রয়েছে, তো এইখানেও কিন্তু এইখানে মানে একদম মানে লাইভ দেখা যাচ্ছে যে এখানে কিভাবে এরা তৈরি করছে। তো চলুন দু একটা জায়গায় তৈরি হচ্ছে, তো আমি দেখি, দেখানোর চেষ্টা করি আপনাদের। এটা কি একদম মাটির এই পুরো মানে এটা বানাচ্ছেন নাকি? এই যে এইটার যে মাটি যে চাপাচ্ছেন, এটা কিভাবে বানিয়েছেন?
এগুলো হাতে তৈরি করেছে মোম আর ধুলো, আচ্ছা, আদিবাসী এগুলো। এবার মাটি লাগিয়ে এবার এটাকে মানে পোড়াবেন নাকি? আর ওগুলো দুবার মাটি চাপবে, দুবার মাটি চাপবে আবার। তারপর একটা গ্লাসের মতন চং হবে, তারপর তার উপরে পিতল দেওয়া হবে। দারিয়াপুর ডোকনা শিল্পগ্রাম দেখে এবার ফেরা রিসর্টে, কিন্তু তার আগে পরিচয় করে দিই আমাদের এবারের সারথি প্রসেনজিৎদার সাথে। ডেসক্রিপশনে ওনার নাম্বার দেয়া থাকলো। ডোকনা শিল্পগ্রাম থেকে এসে তো দারুণ খিদে পেয়ে গেছে, আর এই যে দেখতে পাচ্ছেন পুরো মহাভোজ এসে হাজির। তো এখানে 14 রকম পদ দিয়েছে, তো কি কি আছে এক এক করে আগে দেখিয়ে দিই তাড়াতাড়ি। কি কি আপনার এই যে দেখতে পাচ্ছেন, এটা আপনার শাক দিয়েছে, আর এটা আপনার আলু কুমড়োর সাথে মাছের মাথা দিয়ে একটা তরকারি রয়েছে, এটা আলু ভেন্ডির তরকারি, এখানে বাঁধাকপির তরকারি দিয়েছে, আলু পোস্ত, হ্যাঁ আলু পোস্ত দিয়েছে, আর সাথেই ডাল, আর এখানে মটন কষা, আর এদিকে চাটনি, পাঁপড় রয়েছে, আর মিষ্টি, এই যে মিষ্টি আর দই, আর এরকমভাবে পরিবেশনটা করেছে। আর বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি এই মহাভোজ উদ্ধারে লেগে পড়ি। খাওয়া দাওয়া বলে দিই, আমরা সকালে যে ব্রেকফাস্ট থেকে শুরু করেছিলাম, তো তার সাথে এই দুপুরের মিল এবং রাত্রের মিল, এবং তার সাথে সকালের আপনার চা এবং সন্ধ্যেবেলার আপনার স্ন্যাক্স, সেটা কিন্তু এই প্যাকেজে রয়েছে। তো 700 টাকা করে প্যাকেজে রয়েছে, আর আপনার যদি বাচ্চার বয়স 4 থেকে 10 হয় তাহলে 500 টাকা লাগছে। আর এই রকম দেখতেই পাচ্ছেন মহাভোজ সাজিয়ে দিয়েছে। আর বলতে ভুলেই গেছি, এখানে আলু সিদ্ধ দিয়েছে, আলু সিদ্ধ আর বেগুন ভাজা, বেগুন ভাজা ডালের সাথে পুরো জমে যাবে। তো শাক দিয়েই প্রথমে শুরু করি। মানে গ্রামের দিকে এসে যে খাওয়াটা এক্সপেক্ট করতে হয়, সেটা কিন্তু এই শাকেই প্রথমেই পেয়ে গেলাম। এত কিছু দিয়েছে সব বলতেই ভুলে যাচ্ছি। এখানে স্যালাডও দিয়েছে, আর এই ঘি দেখতে পাচ্ছেন। ডালটা আপনার কলাইয়ের ডাল দিয়েছে, কলাইয়ের ডাল দিয়ে আলু পোস্ত আর ডাল আর বেগুন ভাজা, তো দারুণ দারুণ। একটু লেবু দিয়ে নিই। আর এই হচ্ছে আলু পোস্ত। যে রান্নাটা করেছে বা যারা করেছে তাদেরকে হাজির করবো, আমি অবশ্যই করবো, ধরে আনবো, ডেকে আনবো। আর এই বেগুন ভাজা, আলু পোস্তটা একদম মানে অসাধারণভাবে সুন্দর। আলু কুমড়ো আর মাছের মাথা দিয়ে এই তরকারিটা খেয়ে দেখি। এত জিনিস দিয়েছে, তো আমি শুধু একটু একটু করে খেয়েই বলছি আপনাদের। কি খাচ্ছি, যেটা ধরছি সেটাই সোনা। আর যেগুলো খনি হাতে লেগেছে। খাবারের ঝাঁজ আর লঙ্কায় ঝাল পুরোই বেশি। আর এবারে এই বাঁধাকপি তরকারি খেয়ে দেখি। খাওয়া দাওয়ার সাথে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু এই যে আমি রুমে বসে খাচ্ছি, এটা কিন্তু অ্যালাউ না। তো আমি নিয়মটা ভাঙলাম, আপনারা ভাঙবেন না, রেস্টুরেন্টে বসেই খাবেন। তো আমরা একটু আসতে দেরি করে ফেলেছিলাম, তো এখানে যারা দিদিরা ছিল তো তাদেরকে আর বিরক্ত করতে চাইছিলাম না। আমরা রুমে নিয়ে এই খাওয়া দাওয়া চলছে, সেটা আপনাদের দেখাচ্ছি। আর বাঁধাকপি, ও মানে কোনটা ছেড়ে কোনটা বলবো। যদি আসেন আপনারাই বলবেন কি খাবার আমি খেয়েছি। মানে
ঘরোয়া স্বাদে এই যে প্রত্যেকটা পদের যে আইটেমের যে টেস্ট অসাধারণভাবে সুন্দর। আর এবারে এই যে ভেন্ডি হালকা মশলা দিয়ে কষা কষা করেছে, ভালোই খেতে এটা। তো আপনাদের আর একটা জিনিস বলতে ভুলে গেছি, এটা আপনার যে প্যাকেজ বললাম, তো প্যাকেজটায় আপনার 700 টাকায় আপনার দুপুরে কিন্তু আপনার মাছ আছে আর রাত্রে চিকেন আছে। আপনারা যদি দুপুরে এটা মটন নিতে চান তাহলে 200 টাকা করে প্রতিজন আপনার এক্সট্রা পড়বে। এবারে শুরু করা যাক মটন দিয়ে। এই দেখুন তেল, পুরো কষিয়ে রান্না করেছে। আর এই পিস দেখতে পাচ্ছেন, আর যেটা বললাম এখানকার দেশি কচি পাঠা, তো খেতে তো বুঝতেই পারছি কেমন হবে, জানাচ্ছি আপনাদের। আর এই ঘিটা এই মটন এখন পুরো দিয়ে দিলাম। আর এই মটন দেখতে পাচ্ছেন সাথে চর্বি, পুরো নরম তুলতুল করছে, পুরো রসগোল্লার মতো। এই একটু মাংস নিন, সাথে একটু ফ্যাট, আর এইবার এই চাটনি, এই যে দেখতে পাচ্ছেন আমের চাটনি, আর তার সাথে পাঁপড়, এই দই আর এই মিষ্টি। তো এই রাজকীয় ভোজ তো দেখতেই পাচ্ছেন পুরো সব খালি, কোনো বাটি কিন্তু ভর্তি নেই। তো চাটনি পাঁপড়টা এই খাচ্ছি, আর দই মিষ্টি শেষ হবে এক্ষুনি। তো আসলে এইভাবে রাজকীয় খাবার কিন্তু সেরে নিতে হবে। মধ্যাহ্নভোজ পর্ব সেরে এবার বসে পড়া কটেজের বাইরে। এখান থেকেই দেখে নিলাম আজকের দারুণ এক সূর্যাস্ত। এবার চলুন জেনে নেওয়া যাক সেই ফেলে আসা রাজার রাজ্যের কথা এই জলটুঙ্গিতে ঘুরতে ঘুরতে। 1710 খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ এই যে দেখতে পাচ্ছেন, তো চাঁদনি জলটুঙ্কি। জলটুঙ্কি মানে এই পুরো চারিদিকটা জল আর মাঝখানে একটা ছোট্ট আশিয়ানা। তো এইখানেই বসতো চাঁদনি রাতে এক গানের আসর। আর এই জায়গাটা আউস গ্রামের দিকনগর এলাকায় এই জায়গাটা ছিল, কিন্তু এটা পরবর্তীকালে এই 3 বছর হবে যে আপনার সরকার এটাকে পুনরুদ্ধার করে জনগণের জন্য খুলে দিয়েছে। আর সবথেকে মজার ব্যাপার যেটা, যে এই যে কটেজগুলো, তো এই একটা ঐতিহাসিক জায়গা তো রয়েছে। আর রাত্রেবেলায় আর কিছুক্ষণেই সন্ধ্যা নামবে, আর তখন এই জায়গাটা একটা আলাদা রূপ আমরা দেখতে পাবো। কিছুক্ষণ পরেই দেখতে পেলাম সেই রূপ, যেন কোনো ভিনদেশের আলোকসজ্জায় আজ আমাদের আলিঙ্গন করছেন স্বয়ং রাজামশাই তার এই বর্ণাঢ্য মায়াবী পরিবেশের মাধ্যমে।
সন্ধ্যায় এদিন রিসর্ট থেকে ঘুরে এসেছিলাম এই রাজবংশের প্রতিষ্ঠিত জগন্নাথ মন্দির থেকে, যেটির দূরত্ব এই রিসর্ট থেকে হাঁটা পথে 10 মিনিট। জগন্নাথ মন্দিরের নাম কীর্তন দেখে রিসর্টে পা রাখা মাত্রই সন্ধ্যার জলখাবার একদম রেডি। চা সাথে চপমুড়ি আর সাথে বলে রাখা পোড়া চিকেনও এসে হাজির। গ্রাম বাংলায় আসতে এরকম তেলে ভাজা মুড়ি আর চা, তো এই দিয়েই জমে যাবে পুরো। আর সন্ধ্যাবেলায় সাথে রয়েছে এই চিকেন বারবিকিউ। তো এটা আপনার পার কেজিতে আপনার পড়ছে 650 উইথ বোন, আর 500 গ্রাম যদি করেন তাহলে এটা আপনার পড়ছে 400 টাকা। ম্যারিনেটটা তো অনেকক্ষণ ধরে করে যায়, আমি দেখছিলামও। আর আপনার যে পুড়িয়েছে আমাদের সামনে পুরো একদম পোড়াচ্ছিল, তো অনেকক্ষণ ধরে পোড়ানোর ফলে একদম পুরো ম্যারিনেশন যে মশলাগুলো একদম ভেতরে ঢুকে গেছে। আর একদম দেখতেই পাচ্ছেন পুরো একদম নরম মাংস। এই যে আর এই চিকেন দুর্দান্ত খেতে। দুপুরে বলেছিলাম যে রান্নার যারা পেছনে হাত রয়েছে তাদের ধরে আনবো, তো এই দুই দিদি, তো এনারা কিন্তু খুব কষ্ট করে করছেন। আর সারাদিন রান্নাঘরে তো দেখতে পাচ্ছি মানে কিছু না কিছু আমাদের জন্য করেই যাচ্ছে। তো আসলে এনাদের জন্য কিন্তু অবশ্যই আসবেন। আর খাওয়া দাওয়া কিন্তু অসাধারণ হয়েছে। তো রাত্রেবেলার আবার বুড়িভোজ এসে গেছে, কিন্তু আজকে সত্যি রাত্রেবেলার আর পেটে জায়গা নেই, মানে এত কিছু খাওয়া দাওয়া চলছে সকাল থেকে। তো রাত্রেবেলায় আপনার আইটেম খুব একটা কম নেই। এখানে একটা মিক্স ভেজের একটা তরকারি, আর সাথে আপনার এখানে ডাল দিয়েছে, আর চিকেন কষা 2 পিস বড় বড় সাইজের, আর সাথে পাঁপড় আর চাটনি রয়েছে, আর রসগোল্লা তো আছে। রাত্রে চাইলে আপনারা রুটিও পেতে পারেন, তো আমি ভাতটাই খেলাম। তো এই ভাত দিয়ে ডাল দিয়ে সিম্পল রান্না হয়েছে রাত্রেবেলায়। রাত্রির খাবার পর্ব তাড়াতাড়ি সেরে সারাদিনের ক্লান্তি শেষে এবার শুয়ে পড়ার পালা। চাঁদনী জলটুঙ্কির এরকম একটা সকালে আপনার এই ঘাসে বসে আপনার এই পুরো চারিদিকের পরিবেশটার পুরো ফিল নিচ্ছি। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর সূর্যের আলোটা এই যে কটেজগুলোর ওপরে যখন এসে পড়ছে খড়ের ওপরে, দুর্দান্ত লাগছে। আর তার সাথে এইখানে পুরো পাখিদের আওয়াজ শোনা যাচ্ছে। মানে অলস একটা সকাল, কোনো তাড়াহুড়ো নেই, কোথাও যাওয়ার নেই, এখানে এসে শুধু এই জায়গাটার অনুভূতি নিন। পাখিদের ডাক শোনা যাচ্ছে, আর এখানে বাচ্চারা ওরা পার্কটা এসে খেলছে, দোলনা চড়ছে। তো জায়গাটার আলাদাই একটা অনুভূতি পাবেন এখানে আসলে। হাতে একদিন বা দুদিনের ছুটি আর চলে আসুন এই চাঁদনী জলটুঙ্কি। এখানকার আতিথেয়তা ব্যবহার আপনার মনে একটা আলাদা দাগ কাটবে। আর এখান থেকে ঐতিহাসিক জায়গা তো ঘুরেই নিতে পারবেন, সাথে অরণ্যে ঘেরা কিছু প্রাকৃতিক বনানীর আপনার হাতছানিও পাবেন। তাহলে এই জলটুঙ্কি থেকে এই পর্বটা এখানেই শেষ করছি।
আর ট্রাভেল জার্নি এই পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে খুব তাড়াতাড়ি।